আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি তারিক রহমান। আশা করি প্রত্যেকে যেখানে যে অবস্থায় আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আহ আমি তারিক রহমান বলছি কুড়িগ্রাম থেকে। আমার অবস্থান হচ্ছে কুড়িগ্রাম জেলার কোর্ট ক্যাম্পাস। যেহেতু আমি পেশাগতভাবে একজন আইনজীবী, তো কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2023-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাঝে হচ্ছে আমি ভাইকে ধন্যবাদ জানাই। এই যে আমার ছোট ভাই, আমার একটা পুরস্কার আছে, ক্যারামের মধ্যে দ্বিতীয় হয়েছি। এই যে ছোট ভাই সুমন চমৎকার খেলে, এর কাছে হেরে গেছি। ও মানে প্রথম হয়েছে, সুন্দর গেলে সে যোগ্য হিসেবে হয়েছে। আমি আসলে সেইভাবে খেলতে পারি না, একটু টোকাইতে পারি, কিন্তু এর মতো না। ভাইয়ের একটু সিনিয়র হয়ে গেছে তো, বুড়ে হাই আগের মতো আর নাই। সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আছি। ইনশাআল্লাহ থাকেন, সঙ্গে থাকেন। আমাদের কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেহেতু পুরস্কার বিতরণী হবে এবং একই সঙ্গে এখানে দই খাওয়া হবে, আমরা পুরস্কার নেওয়ার জন্য এখানে একজন খেলোয়াড় দাঁড়িয়ে আছে। সে ক্যারামের তৃতীয় হয়েছে, সে পুরস্কার নেবে। তরুণ উদীয়মান খেলোয়াড়। এ হচ্ছে তরুণ উদীয়মান খেলোয়াড়। সে চমৎকার ফটোগ্রাফি করে, দারুণ চমৎকার ফটোগ্রাফি করে। আর একজন খেলোয়াড় এই যে আমার ভাতিজা, আমি হাঁটছি। সে হেরে গেছে, এখন করার তো কিছু নেই। আমরা পুরস্কার নেওয়ার জন্য বসে আছি। আমার প্রতিদ্বন্দ্বী পার্টনার সোহেল রানা বাবু, একে হারায় আমরা ফাইনালে গেছিলাম। সেমিফাইনালে গেছি। তাছাড়া খুব দুঃখ প্রকাশ করতেছে। আগামীবার জিতুক ভাই, যা আমার সাথে যদি খেলা পড়ে তো জেতাই দেবো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাডভোকেট আশরাফ সে তৃতীয় পুরস্কার নিয়ে আসলো। দেখেছেন অবশ্যই, নিশ্চয়। আমার সঙ্গে আছে ছোট ভাই অ্যাডভোকেট আশরাফ। সে কিন্তু চমৎকার খেলে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কিন্তু তৃতীয় হওয়াতে আসলে কি, এটা আমাদের দুর্বলতা কোনো ছিল না। তৃতীয় হয়েছি, হয়তো আমাদের চেয়ে তারা ভালো খেলছে, যারা প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে। ইনশাআল্লাহ। তোমার সাথে তো আমি পারি না, কিন্তু দ্বিতীয় হয়েছি। না, ওর সাথে আমি খেলতে পারি না, জিততে পারি না, কিন্তু আমি দ্বিতীয় হয়েছি। ওই যে আমি দ্বিতীয় হয়েছি, কপালে না রে ভাই, জিতেছেন, এটা আমরা মানি। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষ। আমি মূলত গ্রামের মধ্যে দ্বিতীয় হয়েছে, সেই দ্বিতীয় পুরস্কার নেওয়া হয়েছে। আমার পার্টনার ছিল আরিফ রব্বানি, সে মূলত যেহেতু নাই। এই হলো দ্বিতীয় পুরস্কার নেওয়ার শেষ। আমরা এখন দই চিড়া খাবো। আসসালামু আলাইকুম। পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো আমাদের এখানে বার অ্যাসোসিয়েশনের যে ইনডোর গেমস কম্পিটিশন, সেটা হয়েছে। বিজ্ঞ বিচারকরা এসেছেন। এটা একটা খুব আনন্দমুখর পরিবেশ এবং আমরা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ শেষে এখন চিরা দই খাওয়া দাওয়া করব। তো এরপরে যদি বারের সাথে বিজ্ঞ বিচারকরাও আমাদের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করে, তাহলে আমার মনে হয় আরো আনন্দদায়ক হবে বিষয়টা।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই পরন্ত বিকেলে আমাদের দই চিড়া খাওয়ার অনুষ্ঠান চলছে। আমরা সেই ক্রীড়াঙ্গনের সেই প্রেরণা দেওয়ার মতো শক্তিশালী খেলোয়াড়রা, বিভিন্ন বিভিন্ন পুরস্কার বিজয়ীরা আমাদেরকে সঙ্গ দিচ্ছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান যদি এরকম বারবার যদি হয়, মাসে একবার করে হওয়া উচিত, তাহলে পুরস্কার পাই আর না পাই কম করে দই চিড়াটা খাওয়া হবে, তো ভালো লাগছে। খুবই ভালো লাগতেছে আজকে এই আয়োজন করার জন্য। আর সবাই আমরা যে মানে এত আনন্দিত, তা ভাষায় বলে আমরা প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, ধন্যবাদ তারেক ভাইকে ভিডিও করার জন্য। আজকে হচ্ছে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যদিও পুরস্কারটা আমরা লেটে পেয়েছি, কিন্তু সবুরের ফল নাকি মিঠা হয়। তো যাই হোক, খুবই ভালো লাগছে আজকে যে আমরা পুরস্কার গুলো পেলাম এবং সব আইনজীবীরা এখানে উপস্থিত আছে। খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম। আমরা এই পুরস্কার বিতরণীতে আমাদের পুরস্কার পেয়ে খুবই আনন্দিত লাগতেছে। আর এই অনুষ্ঠান করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও এটা হলো পুদিয়া। কাঁচামরিচের সাথে দইয়ের সম্পর্ক হচ্ছে এটা টক দই, সাথে বন্ধে মিষ্টি মুড়ি। এই মিষ্টির সাথে একটু ঝাল হলে মুখটা ভালো থাকে, কিন্তু টকটা এখানে দেওয়া যাবে না। টক ঝাল মিষ্টি দই, টক দই যেহেতু, টক দই মিষ্টি ঝাল, টক ঝাল মিষ্টি ভালো লাগবে। ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও বাসি আল্লাহর দোহাই। এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লাহর দোহাই। আমরা এই গরমের মধ্যে একটু হাফ ছেড়ে বাঁচলাম মনে হচ্ছে। খুবই সন্তুষ্ট আমরা। ভালো লাগছে না? হ্যাঁ, আমাদের বার কাউন্সিল এরকম একটা সুন্দর আয়োজন করেছে, পুরস্কার বার অ্যাসোসিয়েশন, সরি, যে পুরস্কার বিতরণী এবং শেষে এই যে খাই দই পার্টিটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে। ভাই আমার পুরস্কার দেয় নাই, সময় মতো আসতে পারি না, এটা ক্যান্সেল বলতে মানে নিলাম। সময়ের মধ্যে না আসতে পারে সেটা আর বাতিল বলে গণ্য হয়। ভাই পুরস্কার আসলে দেবে না, না, পুরস্কার দেয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত, সময় মতো না আসলে তাহলে কিন্তু এটা অনশন হবে। কিন্তু অনশন হবে দরকার হলে। এরকম কোনো নোটিশ হয় নাই। চাচা কি বলেন? এরকম আমরা মনে করতেছি যারা পুরস্কার নিতে ব্যর্থ হয়েছেন, এই কারণে আমরা নতুন করে আর একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করব এবং সেই অনুষ্ঠানে আমরা যারা বাদ আছে তাদেরকে আমরা নতুন করে পুরস্কৃত করব। আমরা তাদেরকে অত্যন্ত ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে এই অপেক্ষা করার জন্য আমরা বিনীতভাবে তাদেরকে অনুরোধ করছি। ভাই আপনার আর পুরস্কার নাই, আগামী না বলে ওটা ঘরের শত্রু বিভীষণ নিজের আমাদের সঙ্গে ক্রীড়ামন্ত্রী আছেন, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আরিফুজ্জামান কল্লোল। চমৎকার একটা পুরস্কার দেওয়ার জন্য, আমি জানি না এখন পর্যন্ত পুরস্কারের মধ্যে কি আছে, তাকে স্পেশালি থ্যাঙ্কস এত সুন্দর কিছু পুরস্কার দেওয়ার জন্য। অনলাইন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচিত ক্রীড়া সম্পাদক হিসাবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। দীর্ঘদিন আমার যে বিজ্ঞ লয়েরা আছেন তাদের নিয়ে বিভিন্ন আইটেমে খেলাধুলা সম্পন্ন করেছি। তারপরেও অনেকদিন পরে আমরা এই পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। জানি না কতটুকু সফল হয়েছি। যদি ব্যর্থ হয়ে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। ক্ষমা নাই, ক্ষমা নাই। পুরস্কার যদি খারাপ হয় তাহলে কিন্তু বিপদ আছে। আমাদের সঙ্গে আছেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম। ধন্যবাদ। তারিকুর রহমান তারুককে ডিজিটাল ম্যান হিসাবে আমরা তাকে আখ্যায়িত করি। আর সর্বোপরি আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের বিজ্ঞ দায়রা জজ সহ আমাদের বারের সর্বস্তরের বিজ্ঞ কৌশলীগণ, জুনিয়র সিনিয়র সবাই আমরা উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছি, চেষ্টা করেছি। ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আবেদন জানাচ্ছি। এবং একই সাথে যারা আমাদের এই অনুষ্ঠানকে থেকে প্রাণবন্ত করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
শেষে আমাদের সঙ্গে আছেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম। আমরা এই অনুষ্ঠান করতে পারি, আমরা নিজেদেরকে বেশ ধন্য মনে করতেছি। আমাদের এই অনুষ্ঠানে জেলা জজশিপের সকল বিচারক বিন্দু উপস্থিত ছিলেন, আমাদের বেশিরভাগ লয়ার উপস্থিত ছিলেন। একটা প্রাণবন্ত অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে আমরা সর্বশেষে দই চিড়ারও আয়োজন করেছি এবং সবাই তৃপ্তি সহকারে এই দই চিড়া অনুষ্ঠান উপভোগ করছেন, খেয়েছেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবাই জজ সাহেবদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। ভবিষ্যতে যেন আরো এরকম অনুষ্ঠান আমরা করতে পারি, আপনারা সকলেই দোয়া করবেন। এই ছিল তো এই ছিল কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দই চিড়া অনুষ্ঠান। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ।